নবী গো এই কথা বলি আমার জামিলা তার নতুন জামা দিয়া আমি বাবার মুখের গামগুলো মুইছা দেয়। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা জামিলা তার নতুন জামা দিয়ে আমার গাম মুইছা দেয়। আর আমার দাড়ির ময়লাগুলো এই আঙ্গুল দিয়ে এরকম ভাবে চিরুনির মতন পরিষ্কার কইরা দেয়। আর ডাক দেয়া বলে, বাবা গো তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি যেন গর্ত করতেছো। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো আমার মেয়েটা আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করার পরেও আমার দিলের ভিতরে একটু মায়া লাগলো না, একটু দয়া হইল না। আমি নিষ্ঠুর হইয়া জামিলারে ডাক দেয়া বললাম, জামিলারে যাও, আর একটু কাজ বাকি আছে, তুমি খেলাধুলায় ব্যস্ত হয়ে যাও। আমার অবুঝ মেয়েটা আমি বাবার কথা মান্য করিয়া খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। আমার যখন গর্ত করা শেষ হয়ে গেল, ওই গর্তের নিচে আমি নিষ্ঠুর বাবা কিছু কঙ্কর কিছু পাথর নিক্ষেপ করলাম। এইবার আমি জামিলার ডাক দে বললাম, জামিলা আসরে মা একটু আমার কাছে আসো, দেখো কত সুন্দর একটা গর্ত করেছে। নবী গো আমার অবশ্য সহজ সরল মেয়েটা যখন আমার কাছে আসলো গর্ত দেখার জন্য, আমার মেয়েটা যখন গর্ত দেখার জন্য গর্তের কিনারায় দাঁড়াইছে, আমি নিষ্ঠুর বাবা হইয়া আমার মেয়েটারে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা মারছি গো নবী। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামিলা গর্তের ভিতর পইরা গেছে। নবী গো গর্তের ভিতর পড়িয়া যাইয়া তার কপালটা পাথরের সঙ্গে লাইগা ঠাস কইরা কপাল কাইটা গেছে। কিছুক্ষণ পর আমার জামিলা যখন মাথা তুইলা দাঁড়াইছে, আমি লক্ষ্য কইরা দেখি আমার জামিলার কপাল ফাইটা রক্ত বাড়ায়। নবী গো আমার জামিলা আমার ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি আমারে মারার জন্য গর্তের ভিতরে ফলাইয়া দিস। ও বাবা তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া হয় না? বাবা গো আমি না তোমার মায়া লাগি, আমি না তোমার মা লাগি। বাবা তাকাইয়া দেখো গর্তের ভিতর পড়ে যাইয়া ওই পাথরের সাথে কপালটাই লাইগা আমার কপাল দিয়া রক্ত বাড়াইতেছে। বাবা তোমার কি মায়া লাগে না? আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা দাহিয়াতুল কালবি নবীরে ডাক দে বলে, নবী গো আমি এত নিষ্ঠুর এত পাষাণ নবী গো, আমার মেয়েটা এত করুণ সুরে আমার কাছে মাপ চায়, জানটা ভিক্ষা চায়, এরপরেও আমার দয়া লাগলো না, মায়া লাগলো না। আমি আমার মেয়েটাকে মারার জন্য দুই হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিলাম, বিশাল বড় একটা পাথর উঠাইলাম। নবী গো আমার মেয়েটা ওই আমার হাতে পাথর দেখিয়া আমার মেয়েটা আমার ডাক দেয়া বলে, আব্বা আমার মা বলেছিল এই যুগের বাবারা ভালো না, মেয়েদেরকে দেখতে পারে না। ও বাবা আমি তো তোমার সঙ্গে কোনো অপরাধ করি নাই, আমি তো তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। বাবা তুমি আমারে কি জন্য মারবা, কি জন্য তুমি আমারে হত্যা করতে চাও? ও বাবা আমি তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই, তুমি আমার জানে বাইরো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়েটা আমার কাছ থেকে বাঁচার জন্য কত কাকুতি মিনতি করছে, আমি এতটাই নিষ্ঠুর এতটাই পাষাণ, আমি আমার মেয়ের প্রতি দয়া দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই বড় পাথরটা দিয়া আমি আমার মেয়ের জামিলার মাথায় এত জোরে
এত জোরে একটা আঘাত করলাম, ওই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামিলা নবী গো মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেল। আমার মেয়ের জামিলার শরীরের রক্তগুলো আমার গায়ে ছড়াইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা মৃত্যুর আগে একটা ডাক দিয়ে বলেছিল, আব্বা তুমি ভালো না, তুমি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, এখন খাইতে গেলেও আমার মেয়েটার ডাক আমার কানে বাজে, আমি ঘুমাইতে গেলে আমার মেয়েটার ডাক কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার বন্ধুগণ আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো এবার আপনি বলেন, আমি যেই ধরনের অন্যায় কাজ করেছি, গুনার কাজ করেছি, আমার আল্লাহ কি আমি গুনাহগাররে মাফ করব? আরে বন্ধু আমার আপনার দয়ার নবী এই কথাটা শোনার পরে নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার বন্ধুগণ আবু বকর রে জড়াইয়া ডাক দেয়া বলে, বন্ধু আবু বকর, কোন মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? কোন বাবা কি এত পাষাণ হতে পারে রে? আরে কোন বাবা কি কলিজার টুকরা সন্তানকে এমন ভাবে মারতে পারে? আমার বন্ধুগণ নবী আমার কোনো কথা বলে না। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা কিছুক্ষণে পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো ওই যে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে, কালেমা পড়ার পূর্বে সে যত অন্যায় করেছে, যত মেয়েদেরকে জীবন্ত হত্যা করেছে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে এই কালেমার এত পাওয়ার, তওবার এত পাওয়ার। এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ দাহিয়াতুল কালবির অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজানো মনে মনে চিন্তা করতেছো, হুজুর জীবনে তো অনেক নাফার মনে করেছি, অনেক গুনাহ করে ফেলেছি। আরে বাবা সামনে আমি এমন কিছু কথা বলবো রে বাবা, এমন কিছু মানুষের জীবন তোমাদের সামনে, জীবন কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো। ওরে বন্ধু তাদের মতন গুনাহ আমি আপনি কোনোদিনও করি নাই, কোনোদিনও করে নাই। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দেখো আমার আল্লাহ কেমন ক্ষমাশীল, কেমন আমার আল্লাহ। আমার বন্ধুগণ আমাকে আপনাকে ভালোবাসে রে বাবা। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে ডাক দেয়া বলে, নবী গো আপনি পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ওই বান্দা বান্দি যেন নিরাশ না হয়, আমার ওই বান্দা বান্দি যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ না হয়। নবী গো আমার ওই গুনাহগার বান্দা বান্দি যদি নিজেদের ভুল বুঝতে পারিয়া নিজেদেরকে আমি আল্লাহর কাছে সফরদ করিয়া চোখের পানি সাইরা সাইরা কান্না করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা বান্দির মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার আল্লাহ বাজান বান্দাকে কতটা মোহাব্বত করে, কতটা ভালোবাসে। আমি আপনি গুনাহ করার পর দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, আরে আমি তো অনেক বড় গুনাহগার, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আগারে এখন যদি আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে আমার যদি এই সময় মালাকুল মউত আজরাইল চলে আসে, কেমনে আমি ওই কবরের ভিতরে থাকব? কেমনে আমি আমার আল্লাহর সামনে মুখ দেখাবো? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই বান্দা এই কথা চিন্তা করিয়া আমার আল্লাহর কাছে নিজেকে ছোট সফরদ করিয়া আমার আল্লাহর কাছে যদি বান্দা মাপ চায় বলে, আল্লাহ
আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অন্যায় কাজ করে ফেলেছি। মাবুদ তুমি না আমারে অভয় দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো, যতই নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহ তোমার আয়াতের প্রতি লক্ষ্য করিয়া বুক ভরা আশা নিয়া আমি গুনাহগার তোমার সামনে উপস্থিত হয়েছি। তোমার সামনে আল্লাহ তোমার কাছে ধর্ণা ধরেছি। দয়া করে মায়া করে আমারে মাফ কইরা দাও, আর কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে এইভাবে যদি নিজেকে ছোট করিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, এরে বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে তোমাদের দেরি হয়, আমি আল্লাহ বান্দা তোমাকে মাফ করতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে কি পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ তওবাকারী বান্দাকে কি পরিমাণ মোহাব্বত করে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ। আমার রাসূল বলে, গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার নিকট খাটি দিলে তওবা করে, চোখের পানি সাইরা সাইরা কান্না করে, আমার আল্লাহ ওই গুনাহগার বান্দা বান্দিকে মাফ করিয়া আল্লাহ তার বন্ধু বানাইয়া নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে মাফ করে, মাফ করেই না, আত্তাইবু হাবিবুল্লাহ। আমার রাসূল বলে, ওই গুনাহগারের গুনাহগুলা মাফ কইরা আমার আল্লাহ ওই বান্দাকে তার বন্ধু বানায় নাই। চিৎকার বেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য বাজান রে, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে, কিন্তু বাজান কখন আমার আপনার মৃত্যু চলে আসবে এইটার কোনো গ্যারান্টি নাই। কথা বল ঠিক কিনা? এই জন্য বাবাজি, তওবা আমার বন্ধুগণ, তওবা প্রত্যেক দিন কমপক্ষে আমাদেরকে প্রত্যেক দিন তওবা করতে হবে। তওবার হালাতে বাজান আমাদেরকে থাকতে হবে। রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ তওবা করার কারণে দেখো না বাবা, আমার আল্লাহ কত বড় গুনাহগার বান্দাকে মাফ করে দেয় রে বাবা। দিলের কান লাগায় কতগুলো শুনবি রে বন্ধু। হতে পারে আজকে এই মাহফিলের কারণে আমার আল্লাহ আমাকে আপনার জীবনটা পরিবর্তন করতে পারে। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবাই কিরামকে নিয়া এইভাবে আমার বন্ধুগণ বসে আছেন, আর আমার নবী মজার সাহাবাই কিরামকে হাদিস শোনাইতেছেন। এমন সময় একজন যুবক আমার বন্ধুগণ চেহারাটা চাদর দিয়া ঢাকিয়া আমার নবীজির দরবারে প্রবেশ করলো। আমার নবীজির সামনে যাইয়া আমার নবীজিকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার দরবারে আসছি গো নবীজি, আমি আপনার কাছে আসছি কালেমা পড়ার জন্য, আমি আসছি মুসলমান হওয়ার জন্য। আমার নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি তোমার চেহারার উপর থেকে পর্দাটা সরাইয়া দাও। এইবার যুবকটা আমার বন্ধুগণ পর্দাটা সরাইয়া দিয়েছে। আমার নবীজি ডাক দেয়া বললেন, তোমার নাম কি? এইবার ওই যুবকটা ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমার নাম হলো দাহিয়াতুল কালবি। এরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা। কিছুক্ষণ পরে দেখবেন এই জায়গাটা আমার বন্ধুগণ কান্নাল রোল পড়ে যাবে। এইবার আমার নবীকে ডাক দে, বলে, নবী গো, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ার জন্য। আমার নবীজি দাহিয়াতুল কালবিকে কালেমা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেল। দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরামের আমার বন্ধুগণ পিছনে যায় বসে পড়েছে। আমার আপনার দয়ার নবী আবার সাহাবায়ে কেরামকে বাজানরে নসিহত শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর আমার নবীজির কানের ভিতরে বাজান করুণ একটা কান্নার সুর বেশি আসছে। কে যেন বাজান রে করুণ সুরে কান্না করতেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, একটু লক্ষ্য করে দেখো কে যেন করুণ সুরে কান্না করে। পিছন থেকে একজন সাহাবী আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, যেই
মানুষটা, যেই যুবকটা সবে মাত্র কালেমা পড়েছে, ওই দাহিয়াতুল কালবি করুণ সুরে কান্না করতেছে। এরে বাজান, এইবার নবী আমার বললেন, দাহিয়াতুল কালবিকে আমার কাছে পাঠাইয়া দাও। দাহিয়াতুল কালবি যখন আমার নবীজির কাছে চলে আসলো, নবীজি দাহিয়াতুল কালবির মাথায় হাত বোলাইয়া ডাক দিয়ে বলতেছেন, দাহিয়াতুল কালবি রে, কি জন্য তুমি কান্না করো? কি জন্য তুমি হাউমাউ করে কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবী গো, শুনেছি কালেমা পড়লে নাকি মানুষের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু নবীজি আমি আমার জীবনে এমন কিছু অন্যায় কাজ করেছি, এমন কিছু গুনাহের কাজ করেছি, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না, কালেমা পড়ার পরেও মাফ করবো না। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, কি এমন গুনাহ করেছো? কি এমন গুনাহ করেছো যার কারণে তোমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ তোমারে মাফ করবো না? আরে বন্ধু, দিলের কান লাগায় কথাগুলো শুনবে রে বাবা। দেখো আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা ক্ষমাশীল রে বন্ধু। আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ মোহাব্বত করে, ভালোবাসে। আমার আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ বাজানের অন্তর দিয়ে মোহাব্বত করে। এইবার দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি যদি আমার গুনার হিস্টোরি আপনার কাছে বলি, আপনি তো আমাকে তাড়াইয়া দেবেন, আপনার দরবার থেকে বের করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমি যেই পরিমাণ জঘন্যতম পাপ করেছি নবী গো, আমার গুনার কথা শোনার পর আপনি তো আমাকে মোহাব্বত করবেন না। আমার নবী বললেন, দাহিয়াতুল কালবি রে, না না না, আমি তোমাকে আমার দরবার থেকে তাড়াইয়া দেব না, তুমি তোমার গুনাহের কথা বলো। এইবার দাহিয়াতুল কালবি চোখের পানি সাইরা সাইরা ডাক দে বলে, নবী গো, আমি এমন একজন নাফরমান মানুষ, আমি আমার জীবন দশায় আমি আমার কয়েকটা কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানগুলোকে গলা টিপে টিপে হত্যা করে তাদেরকে জীবন্ত কবরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার লাস্টে যেই মেয়েটারে মারলাম, নবী গো, আমার ওই মেয়েটার কথাই এখনো আমার কানে বাজে, এখনো ওই মেয়েটার কথা আমার স্মরণ হয়। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য ব্যবসার কাজে দূর দেশে চলে যাব, অনেক লম্বা সফরের জন্য বের হব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম। আমি এইবার যখন আমার বিবির কাছ থেকে বিদায় নেব, আমার বিবি আমার ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি তো অনেক দিনের জন্য ব্যবসার জন্য বাহিরে চলে যাবেন, কিন্তু স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন আমার গর্ভে আপনার সন্তান আসছে। ও প্রাণের স্বামী, আপনি যখন যাবেন আমি তো বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, আমার তো বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ও স্বামী গো, আপনার কাছে একটা কথা জানবার চাই, আমার গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয়, আমি আমার এই পুত্র সন্তানকে কি করব? আর যদি কন্যা সন্তান হয় তারে আমি কি করব? এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দিলটাকে একটু নরম করে দাও, চোখের পানি ফালানোর জন্য বাজান একটু চেষ্টা করো। দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়া বলতেছেন, বিবিরে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, তুমি তোমার ওই পুত্র সন্তানরে বড় আদর করে যত্ন করে বড় করবা, লালন পালন করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, খবরদার খবরদার, ওই মেয়েটারে কিন্তু তুমি বাঁচাইয়া রাখবা না, ওই মেয়েটারে তুমি গলা টিপাইয়া হত্যা করবা, তারে তুমি জীবন্ত কবর দিবা। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে,
দাহিয়াতুল কালবি যখন তার বিবির এই কথা বলল, আমার বন্ধুগণ বিবিটার চোখ দিয়ে জারা জারা করে পানি ছাইরা দেয়। স্বামীকে ডাক দেয়, বলে স্বামী গো, ইতিপূর্বে আপনি কয়েকটা কন্যা সন্তানকে হত্যা করেছেন। ওগো স্বামী, আবার যদি কন্যা সন্তান হয় আমি মা হয়ে কেমন করে আমার মেয়েটার হত্যা করব? দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়া বলতেছেন, বিবিরে এটাই হলো আমার আদেশ, এটা তোমাকে পালন করতে হবে। এই কথা বলিয়া দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ দীর্ঘদিনের জন্য সফরে চলে গেল রে বাবা। কিতাবের ভিতর আসছে 5 থেকে 6 বছর পর দাহিয়াতুল কালবি যখন বাড়িতে চলে আসে। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আর একটু চলবে কিছুক্ষণ। আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি 5 থেকে 6 বছর পরে যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পর উঠানে যখন আমার বন্ধুগণ পা দিয়েছে, তাকাইয়া দেখে আমার বন্ধুগণ কয়েকটা বাচ্চা সন্তান 4 থেকে 5-6 বছর বয়স। এই বাচ্চাগুলা আমার বন্ধুগণ খেলাধুলা করতেছে। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাগুলার ভিতরে আমি একটা কন্যাকে দেখলাম, এত সুন্দর, তার চাঁদের মতন ঝলমল চেহারা গো নবীজি। আমি চাতক পাখির নেই ওই মেয়েটার দিকে তাকাইয়াছিলাম আর চিন্তা করতেছিলাম, এত সুন্দর মেয়েটাকার, এত সুন্দর মেয়েটাকার। নবী গো, এই চিন্তা করিয়া আমি যখন আমার বিবির কাছে গেলাম, বিবির সঙ্গে কথা বলতেছি, ইন দি মিন টাইমে ওই যে সুন্দর মেয়েটা আমার কাছে দৌড়ায় আসলো, আমার গাড়ার উপরে এইরকম ভাবে আমারে চিপা ধরলো আর আমারে আব্বু আব্বু বইলা ডাকা শুরু করে দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়েটা আমারে কপালে চুমো খায়, আমার মেয়েটা আমার আব্বু আব্বু বইলার ডাকদার আর মালের ডাক মারে বলে, মা গো, তুমি না বলেছো এই যুগের বাবারা ভালো না, এই যুগের বাবারা মেয়েদেরকে হত্যা করে ফেলে, মেয়েদেরকে দেখতে পারে না, কিন্তু মা কিন্তু আমারে হত্যা করবে না, আমার বাবা আমারে মোহাব্বত করবে। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি এই কথাটা শোনার পর রে বাবা বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি রে কি ব্যাপার, এই মেয়েটা কি জন্য আমারে আব্বু আব্বু বইলা ডাক? দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, এই মেয়েটা হলো আমার, এই মেয়েটা হলো আপনার। ও স্বামী গো, এই মেয়েটা হলো আপনার কন্যা সন্তান, আমি ওর একটা সুন্দর নাম দিয়েছি জামিলা। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে রে বন্ধু। দাহিয়াতুল কালবি এই কথাটা শোনার পর দাহিয়াতুল কালবির চক্ষুটা বড় বড় হয়ে গেছে, চক্ষুটা লাল হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তোরে আমি বইলা গেলাম, মেয়ে যদি হয় মেয়েরে কিন্তু হত্যা করবি, মেয়েটারে কিন্তু বাঁচতে দিবি না, কি জন্য তুমি আমার কথা পালন করো নাই? বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, আমি তো আপনার কথাকে অক্ষরে 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 পালন করতেছিলাম। আপনার যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আমি আপনার কথা মোতাবেক আপনার কন্যা সন্তানকে মারার জন্য গলায় টিপি মারলাম গো স্বামী। স্বামী গো, আমি যখন ওরে মারার জন্য গলায় টিপি মারলাম, এমন সময় তাকাইয়া দেখি আপনার মেয়েটার চেহারা আপনার চেহারার সঙ্গে হুবাহুব মিল আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার মেয়ের চেহারা আপনার মতোই দেখা যায় গো স্বামী। এই জন্য আমার মন আমারে বলল, দাহিয়াতুল কালবির বিবি রে, তুমি তোমার মেয়েটারে মাইরো না, তুমি তোমার মেয়েরে মাইরো না, তোমার স্বামীও দেখবা তোমার মেয়েটারে মারতে পারবে না। ও স্বামী গো,
এই জন্য আমি আপনার মেয়েরে মারতে পারি নাই, আমি আপনার মেয়েরে বড় আদর কইরা বড় করেছি। দাহিয়াতুল কালবি মনে মনে চিন্তা করে, এখন তো আমার বিবির সামনে মেয়েটারে মারা যাবে না। দাহিয়াতুল কালবি রাত্রি বেলায় আমার বন্ধুগণ বিছানায় শুয়ে আছে, শয়তান তার মাথার উপরে আসর করেছে। শয়তান ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তুমি কেমন বাবা, কেমন অযোগ্য বাবা। আরে তোমার ঘরে কন্যা সন্তান, মানুষ তো তোমারে দাম দেবে না, সমাজের মানুষ তোমারে মূল্যায়ন করবে না। আরে দাহিয়াতুল কালবি, তোমার মেয়েটা মানুষের বাড়ি জিয়ের কাজ করবে, তোমার মেয়েটারে, তোমার মেয়ের কারণে তোমার সমাজে তোমার কেউ মূল্যায়ন করবে না। দাহিয়াতুল কালবি ওই সময় মনে মনে প্রতিজ্ঞা করলো, যেমন কইরেই হোক আমি আমার মেয়েটারে হত্যা করব, ওরে আমি বাঁচতে দেব না। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি রাত্রে বেলায় পরিকল্পনা করলো আমার বন্ধুগণ জামিলাকে মারার জন্য। বাজানরে কোমরের ভিতরে একটা রশি পেঁচাইয়া রাখলো, দাঁড়ালো একটা ছোট্ট একটা আমার বন্ধুগণ অস্ত্র কোমরে গোজাইয়া নিল। রাত্রি বেলায় বিবিরে ডাক দেয়া বলে, বিবি রে, অনেক দিন হইল বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ নাই, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ নাই, আগামীকাল বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার জন্য যাব। আমার কলিজার টুকরা জামিলারেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও বিবি রে, আমার কলিজার টুকরা জামিলা রে, তুমি সুন্দর করে গোসল করাইয়া দিবা, আমার জামিলারে নতুন জামা কাপড় পরাইয়া দিবা, আমি আমার জামিলারের সাথে নিয়ে বন্ধুর বাড়িতে যাব। এর বন্ধু দিলটাকে একটু নরম করে দেন রে বাবা, দেখ আমার আল্লাহ গুনাহগার বান্দাকে কিভাবে মাফ কইরা দেয় রে বন্ধু। দাহিয়াতুল কালবি যখন সকাল হয়ে গেছে, দাহিয়াতুল কালবির বিবি বাজারে সুন্দর করে জামিলারের নতুন জামা কাপড় পরাইয়া গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া দিয়েছে। বাবার হাতে যখন জামিলারে তুইলা দেয়, জামিলার মা ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি তো ভালো কইরাই জানেন জামিলা ছাড়া আমার কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তান নাই। ও স্বামী গো, জামিলা ছাড়া আমি কিন্তু রাত্রিবেলায় ঘুমাইতে পারি না, আমার জামিলাও আমার ছাড়া ঘুমাইতে পারে না। ও স্বামী, আপনার কাছে একটা কথাই আমি বলতে চাই, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কলেজার টুকরা জামিলা রে আপনি আমার কোলে ফিরাইয়া দেবেন। আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়া বলতেছেন, বিবিরে তুমি কোনো টেনশন কইরো না, তোমার কন্যাকে আমি সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার কাছে ফিরাইয়া দেব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, জনম দুঃখিনী মা তো জানে না এটাই তার এবং মেয়ের শেষ কথা এবং শেষ দেখার বাবা। দাহিয়াতুল কালবি বিবির কাছ থেকে জামিলাকে বাজানরে যখন নিয়ে যায়, জামিলা সামনের দিকে যায় আর পিছনে তাকায়, মায়ের দিকে তাকায়, মারে ডাক দেয়া বলে, মা গো তুমি বাড়িতে চলে যাও, আমাকে নিয়ে টেনশন কইরো না, আমার বাবা আমারে হত্যা করবে না, আমারে মারবে না। এর বন্ধু মুসলমান দাহিয়াতুল কালবি জামিলের নিয়ে যখন অনেক দূরে চলে গেল, পিছনে তাকাইয়া দেখে এখন আর বিবিরে দেখা যায় না, আশেপাশে তাকাইয়া দেখে কোনো মানুষজন নাই, বসত বাড়ি নাই। দাহিয়াতুল কালবি চিন্তা করলেন জামিলাকে মারার জন্য এটাই তো সুবর্ণ সুযোগ রে বাবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই সময় মানুষ কতটা জাহেল ছিল, ওই সময় মানুষ বাজান কতটা আমার বন্ধুগণ নিষ্ঠুর পাষাণ ছিল, ওই সময় মেয়েদের কোনো দাম ছিল না রে বাবা। ইসলাম মেয়েদের দাম বৃদ্ধি কইরা দিছে। আজকে ওই মায়েরা আমার বন্ধুগণ আমাদের সমান অধিকার দাবি করার জন্য রাস্তায় নেমে যায়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি মেয়েটারে নিয়ে অনেক দূরে যখন চলে গেল, এইবার যাওয়ার পর তাকাইয়া দেখে কোনো মানুষজন নাই, বসত বাড়ি নাই। জামিলাকে দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, মেরে তুমি
তুমি একটু খেলাধুলা করো, আমি একটু জরুরত সারবো। জাহিয়াতুল কালবি যখন এই কথা বলেছে, অবলা সরলা অবুঝ মেয়েটা, আমার বন্ধুগণ খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। এদিকে দাহিয়াতুল কালবি মেয়েটাকে মারার জন্য আমার বন্ধুগণ গর্ত করা শুরু কইরা দিয়েছে। দাহিয়াতুল কালবি নবীর ডাক দিয়ে বলে, নবী গো, জানেননি গো নবীজি, আমি যখন গর্ত করতেছিলাম গো, গর্ত করতে যাইয়া আমার দাড়িতে ময়লা জমে যায়, আমার দাড়িতে বালু লাইগা গেল। আমার কলিজার টুকরা জামিলা খেলাধুলা বাদ দিয়ে আমার কাছে আইসা ডাক দেয়া বলে, বাবা তুমি কার জন্য গর্ত করো, কার জন্য তুমি কষ্ট করো? বাবা গো, গর্ত করতে যাইয়া তোমার শরীর দিয়ে ঘাম বের হইতেছি। নবী গো, এই কথা বলিয়া আমার জামিলা তার নতুন জামা দিয়া আমি বাবার মুখের গামগুলো মুইছা দেয়। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা জামিলা তার নতুন জামা দিয়ে আমার গাম মুইছা দেয়, আর আমার দাড়ির ময়লাগুলো এই আঙ্গুল দিয়া এরকম ভাবে চিরুনির মতন পরিষ্কার কইরা দেয়। আর ডাক দেয়া বলে, বাবা গো, তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি যেন গর্ত করতেছো। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো, আমার মেয়েটা আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করার পরেও আমার দিলের ভিতরে একটু মায়া লাগলো না, একটু দয়া হইল না। আমি নিষ্ঠুর হইয়া জামিলারে ডাক দেয়া বললাম, জামিলারে যাও, আর একটু কাজ বাকি আছে, তুমি খেলাধুলায় ব্যস্ত হয়ে যাও। আমার অবুঝ মেয়েটা আমি বাবার কথা মান্য করিয়া খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। আমার যখন গর্ত করা শেষ হয়ে গেল, ওই গর্তের নিচে আমি নিষ্ঠুর বাবা কিছু কঙ্কর, কিছু পাথর নিক্ষেপ করলাম। এইবার আমি জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা আসরে মা, একটু আমার কাছে আসো, দেখো কত সুন্দর একটা গর্ত করেছে। নবী গো, আমার অবশ্য সহজ সরল মেয়েটা যখন আমার কাছে আসলো গর্ত দেখার জন্য, আমার মেয়েটা যখন গর্ত দেখার জন্য গর্তের কিনারায় দাঁড়াইছে, আমি নিষ্ঠুর বাবা হইয়া আমার মেয়েটারে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা মারছি গো নবী। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামিলা গর্তের ভিতর পইরা গেছে। নবী গো, গর্তের ভিতর পড়িয়া যাইয়া তার কপালটা পাথরের সঙ্গে লাইগা ঠাস কইরা কপাল কাইটা গেছে। কিছুক্ষণ পর আমার জামিলা যখন মাথা তুইলা দাঁড়াইছে, আমি লক্ষ্য কইরা দেখি আমার জামিলার কপাল ফাইটা রক্ত বাড়ায়। নবী গো, আমার জামিলা আমার ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি তুমি আমারে মারার জন্য গর্তের ভিতরে ফলাইয়া দিস। ও বাবা, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? বাবা গো, আমি না তোমার মায়া লাগি, আমি না তোমার মা লাগি। বাবা তাকাইয়া দেখো, গর্তের ভিতর পড়ে যাইয়া ওই পাথরের সাথে কপালটাই লাইগা আমার কপাল দিয়া রক্ত বাড়াইতেছে। বাবা তোমার কি মায়া লাগে না? আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, আমি এত নিষ্ঠুর, এত পাষাণ নবী গো, আমার মেয়েটা এত করুণ সুরে আমার কাছে মাপ চায়, জানটা ভিক্ষা চায়, এরপরেও আমার দয়া লাগলো না, মায়া লাগলো না। আমি আমার মেয়েটাকে মারার জন্য দুই হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিলাম, বিশাল বড় একটা পাথর উঠাইলাম। নবী গো, আমার মেয়েটা ওই আমার হাতে পাথর দেখিয়া আমার মেয়েটা আমার ডাক দেয়া বলে, আব্বা
আমার মা বলেছিল এই যুগের বাবারা ভালো না, মেয়েদেরকে দেখতে পারে না। ও বাবা, আমি তো তোমার সঙ্গে কোনো অপরাধ করি নাই, আমি তো তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। বাবা, তুমি আমারে কি জন্য মারবা, কি জন্য তুমি আমারে হত্যা করতে চাও? ও বাবা, আমি তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই, তুমি আমার জানে বাইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়েটা আমার কাছ থেকে বাঁচার জন্য কত কাকুতি মিনতি করছে, আমি এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ, আমি আমার মেয়ের প্রতি দয়া দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বড় পাথরটা দিয়া আমি আমার মেয়ের জামিলার মাথায় এত জোরে একটা আঘাত করলাম, ওই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামিলা নবী গো মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেল। আমার মেয়ের জামিলার শরীরের রক্তগুলো আমার গায়ে ছড়াইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা মৃত্যুর আগে একটা ডাক দিয়ে বলেছিল, আব্বা তুমি ভালো না, তুমি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, এখন খাইতে গেলেও আমার মেয়েটার ডাক আমার কানে বাজে, আমি ঘুমাইতে গেলে আমার মেয়েটার ডাক কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার বন্ধুগণ আমার নবীকে ডাক দে, বলে নবী গো, এবার আপনি বলেন আমি যেই ধরনের অন্যায় কাজ করেছি, গুনার কাজ করেছি, আমার আল্লাহ কি আমি গুনাহগাররে মাফ করব? আরে বন্ধু আমার, আপনার দয়ার নবী এই কথাটা শোনার পরে নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার বন্ধুগণ আবু বকর রে জড়াইয়া ডাক দেয়, বলে বন্ধু আবু বকর, কোন মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? কোন বাবা কি এত পাষাণ হতে পারে রে? আরে কোন বাবা কি কলিজার টুকরা সন্তানকে এমন ভাবে মারতে পারে? আমার বন্ধুগণ নবী আমার কোনো কথা বলে না। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, কিছুক্ষণে পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। আমার নবীকে ডাক দেয়া, বলে নবী গো, ওই যে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে, কালেমা পড়ার পূর্বে সে যত অন্যায় করেছে, যত মেয়েদেরকে জীবন্ত হত্যা করেছে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে এই কালেমার এত পাওয়ার, তওবার এত পাওয়ার, এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ দাহিয়াতুল কালবির অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বাজান রে, আমার আল্লাহ তাআলা তওবাকারী বান্দার তওবাকে কবুল করে নাই, কিন্তু বাজান তওবা করার মতন তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক বাজান, জীবনে অনেক নামাজ কাজা করেছো, জীবনে অনেক নামাজ বাদ দিয়েছো। বাজান আজকে এমন একটা ঘরকে উদ্দেশ্য করে বাজান রে মাহফিলের ইন্তজাম করেছে। রাসূল বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলে, দুনিয়ার জমিনে আমার কোনো বান্দা বান্দি যদি মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।